রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দক্ষিণ এশিয়া শরীয়ত সংগঠন, শহীদ রক্তদাতা কাফেলা, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত ১ নম্বর ওয়ার্ডের আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত ইউনিয়ন আমির জনাব মাস্টার বেলায়েত হোসেন স্যার, উপস্থিত আছেন উপজেলার সম্পাদক মাওলানা গোলাম ফয়সাল ভাই সহ সম্মানিত আজকের এই বৃদ্ধ বাবারা, যুবক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দিচ্ছি, আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সকলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের আমি সাহেব অনেক কথা বলেছেন গুরুত্বপূর্ণ, আমরা যদি এই কথাগুলো আমল করতে পারি এটা আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করছেন দীর্ঘ প্রায় 2 থেকে মানে রানিং 1.5 থেকে 2 মাস সবাই কষ্ট করছে, এবং কি দীর্ঘ সংগ্রামের পর আপনারা একটা ফলাফল অর্জন করছেন। আসলে মনের জীবনে 2টা জিনিস আছে, এবং কি মানুষের জীবনে জয় এবং পরাজয় 2টা জিনিস আছে, ঠিক আছে? আমরা সবসময় যে জিততে হবে বিষয়টা আসলে তা না। আর আল্লাহ চাইতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো চায় নাই আমাদেরকে, এই জন্য হয়তো আমরা এই জায়গায় আসীন হইনি। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো সুযোগ দিয়েছে। আমাদের যে গ্যাপগুলো আছে আমরা এই গ্যাপগুলো যদি পূরণ করি, আমাদের যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলো থেকে যদি আমরা শিক্ষাবান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে এই সাইডে আরো ভালো কিছু দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের এই প্রোগ্রামের ডেলিগেট ভাই এবং ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টির পিছনে তার একটা উদ্দেশ্য আছে। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করছেন এই সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা কি করব? আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। তাহলে আমাদের জীবনের একটা গোল ঠিক করতে হবে, ঠিক আছে কিনা? এই গোলটা হচ্ছে আমরা আল্লাহ নিজেদেরকে ইবাদত করে, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করছে, এই দাসত্ব এবং গোলামি যাতে করে আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে আমি কালামুল্লাহ হাকিম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফামান যুহজিয়ানিন নার ওয়াদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে কিয়ামতের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তি প্রকৃত সফলতা অর্জন করবে যে যুহজিয়ানিন নার ওয়াদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে আর নিজেকে জান্নাত উপযোগী মানুষ করতে পারবে, সে ফাকাদ ফাজ, সে প্রকৃত সফল। তাহলে আমরা কি বোর্ডে জিতলাম কি জিতলাম না, এই জিতার মাধ্যমে কি আমাদের সফলতা আছে? না। আমাদের প্রকৃত সফলতা হচ্ছে যুহজিয়ানিন নার ওয়াদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যখন আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো, জান্নাত উপযোগী মানুষ করতে পারবো, তখন আমি কি হব? প্রকৃত সফল হব। তাহলে আমরা কি এখানে প্রকৃত সফলতা হতে চাই না? সবাই চাই। তাহলে আমাদেরকে প্রকৃত সফল হতে হলে আমাকে নিজেকে জাহান্নাম থেকে করতে হবে, সর্বপ্রথম বাঁচাতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে আমাদের জীবনকে দাওয়াতের জীবন হিসেবে আমাদের মিশন এবং মিশন থাকতে হবে। আমাদের পুরো জিন্দেগিটাকে আমরা দাওয়াতের মিশন হিসেবে নেব। কারণ হচ্ছে সর্বপ্রথম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী আমাদেরকে আদম আলাইহিস সালাম দাওয়াত কাজ করছেন, উনি এতটা বছর দাওয়াত কাজ করার পরে উনি কয়জন মুসলমান হয়েছে? ওনার দাওয়াতে কয়জন? 70 জন নাকি? তাহলে ওনার কি দাওয়াতে কি ব্যর্থতা ছিল? না, ব্যর্থতা ছিল না। তার মানে হচ্ছে উনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে এই মানুষগুলো ওনার দাওয়াতে অংশগ্রহণ করছেন, ঠিক আছে কিনা? তাহলে আমরা যারা প্রতিনিয়ত কাজ করতেছি, আমরা যারা পুরো আমাদের এই ময়দানে পুরো ওয়ার্ডে কাজ করছি, কাজ করার পরে হয়তো আমরা আমাদের এখানে পুরো মানে জনপদের ভিতরে এখানে প্রায় 30,000 থেকে 40,000 মানুষ বসবাস করে, ঠিক নয়? তো তাহলে এই 40,000 মানুষের ভিতরে কি আমরা কি আদৌ পরিমাণ কি আমাদের দাওয়াতটা পৌঁছাতে পারছি? তাহলে আমাদেরকে এই দাওয়াতের জীবন হিসেবে, মিশন হিসেবে আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা এখন থেকে আমরা এই শপথ করব যে আমরা যারা আমাদের দাওয়াত এখনো পায় নাই, আমরা সবার মাঝে ম্যান টু ম্যান, ডোর টু ডোর আমাদেরকে দাওয়াত দিতে হবে। এরপর হচ্ছে আমাদেরকে দাওয়াত দিতে হবে ক্যাটাগরি ভিত্তিক।
আমাদের সমাজ যারা প্রভাবশালী আছে তাদের ভিতরে দাওয়াত পৌঁছাতে হবে, যারা নিম্নবিত্ত আছে তাদের পৌঁছাতে হবে, যারা মধ্যবিত্ত আছে সবার কাছে আমাদের কি ক্যাটাগরি ভিত্তিক করতে হবে, দাওয়াতটা পৌঁছাতে হবে। যারা রিক্সাওয়ালা আছে, ঠেলাওয়ালা আছে, দিনমজুর আছে, ওদের কি ফেলে দেওয়ার সুযোগ আছে? না, ওদেরকে পৌঁছাতে হবে। তার মানে সবার মাঝে যখন আমরা আমাদের দাওয়াতটাকে যদি পৌঁছাতে পারি, তাহলে এক সময় এই সমান আদর্শ কি হবে, বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা নাজিবউদ্দিনের বাগানের নাম শুনছেন? তুরস্কের নাজিবউদ্দিনের বাগান। ওই যখন বোর্ডে দাঁড়াইছে, ঠিক আছে, প্রথম সে বোর্ডে হেরে গেছে, পরবর্তীতে সে বোর্ডে জিতার জন্য একটা বোর্ডের কাছে সে 18 বার করে গেছে। তার মানে তার কতটুকু শ্রম গ্রাম সে মানুষের মাঝে দিছে, প্রত্যেকটা একটা মানুষের কাছে সে 18 বার করে কি করছে, তার দাওয়াতটা পৌঁছেছে। এই পৌঁছাতে গিয়ে এক সময় সে কি হয়েছে, ওই দেশের পিছিয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে তৃতীয় নাম্বার বিষয়, সেটা হচ্ছে এই রমাদানকে আমাদেরকে প্রোডাক্টিভ করার জন্য কি করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানকে গুরুত্ব দেওয়ার পিছনে কারণটা কি? সেটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমাদানকে এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদা করার পিছনে একটাই, সেটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো কোরআন কি করছে, এই রমজান মাসে কি করছে, নাযিল করছে। আর এই কোরআনটা পুরো মানব জাতির জন্য হেদায়েত হিসেবে কি করছে, দিয়েছে। তাহলে এই রমাদানকে এত গুরুত্বের পিছনে একটাই জিনিস, সেটা হচ্ছে কি, কোরআন। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এই কোরআনের পিছনে আসার জন্য। তাহলে এই কোরআনের পিছনে যে কিছু লাগছে সবাই কি হয়েছে, সম্মানিত হয়েছে। তাহলে আমরা যদি এই কোরআনকে ধারণ করতে পারি, এই কোরআনকে যদি আমরা লালন করতে পারি, তাহলে আমরা সম্মানিত হবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে এই প্রোডাক্টিভ করার জন্য আমাদের কি করা উচিত। আমরা কি এই রমাদানটা পাইছি শুধুমাত্র প্রতিনিয়ত আমরা যে সাহারি খাবো, খাওয়ার পরে নামাজটা পড়ে আমরা ঘুম যাবো, একই ঘুমে আমরা 10টা 11টার দিকে উঠবো, উঠে আমরা একটু হাঁটাচলা করে আবার জোর নামাজ পড়বো, আসর নামাজ পড়ে ইফতার করবো, আবার একটা বিশ্রাম করবো, এরকম না। তাহলে এই রমাদানকে আমাদেরকে, আমরা এর আগে সবাই একটা দোয়া পড়ছি না, যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আল্লাহর কাছে এই দোয়াটা করছি না, যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বানাই দাও, রমজানের বারাকাটা আমাদেরকে দান করো, করছি না? করছি। তাহলে যেহেতু এই রমাদানটা আমরা পাইছি, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এই রমাদান কাজে লাগানো। তাহলে কাজে লাগাতে হলে আমাদের কি করতে হবে, আমরা চেষ্টা করব যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের যে নফলগুলো আছে আমরা চেষ্টা করব এগুলো পড়ার জন্য, সুন্নাত যেগুলো আছে এগুলো পড়ার চেষ্টা করব। তাহলে এই রমজানকে আমরা প্রোডাক্টিভ করতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি, তাহলে আমি প্রকৃত সফল হব। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে প্রকৃত সফল আমাকে নিজেকে হইতে, ঠিক আছে কিনা, চেষ্টা করবো। এরপর হচ্ছে আমরা চেষ্টা করবো এই কোরআনে যে রমাদান মাসে আমাদের সুযোগ আছে কিয়ামুল লাইল করার সুযোগ আছে। চেষ্টা করো আমরা অন্ততপক্ষে যে একটু আগে উঠি, সাহের একটু আগে উঠি, আমরা 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ি, পড়ার পরে আল্লাহর কাছে আমরা ধারণা দিই যে আমাদের জীবন, আমরা যদি এভাবে যদি কাউকে বলা হয় যে আপনি আয়নার দিকে তাকানোর পরে যদি বলা হচ্ছে যে এই আয়না যে প্রত্যেকটা মানুষের গুণাগুলো দেখা যাচ্ছে,